দর্শক, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। যশোর থেকে অপহরণকৃত শিশু তামিমাকে প্রায় 13 দিন পর বাইজিৎ থানা পুলিশের সহযোগিতায় ফিরে পেয়েছে তার একমাত্র বাবা আমিনুল। সন্তানকে ফিরে পেলেও তার যে নারী এবং নারী শিশু অপহরণকৃত যারা প্রতারক চক্র রয়েছে তাদের হাতে এখনও রয়ে গেছে তার আপন ভাতিজি। আমিনুল আমাদের কাছে যে জিনিসটি জানিয়েছেন যে অপহরণকারীরা তার আশেপাশে রয়েছে বাইজিৎ থানা হতে শুরু করে বাইজিৎ লিঙ্ক রোডকে কেন্দ্র করে যে এখানে দুর্গম পাহাড়ি এলাকা রয়েছে তার আশেপাশে তিনি সন্দেহ করছেন এখানে রয়েছে এই সেই অপহরণকারীদের একটি চক্র। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সেই তামিমা যাকে 13 দিন পরে তার বাবা ফিরে পেয়েছেন। তিনি অলরেডি ঘোষণা দিয়েছেন যে এই অপহরণকারীদেরকে যদি ধরতে পারেন তার পক্ষ থেকে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। আমরা এখন শুনব কিভাবে তিনি তার প্রিয় সন্তানকে খুঁজে পেয়েছেন এবং এই অপহরণকারীরা এখনও কেন ধরাছোঁয়ার বাইরে রয়েছে। প্রশাসন যে এত চেষ্টা করার পরেও এখনও তামিমা উদ্ধার হলেও তার যে ভাতিজি নিজের সন্তানকে ফিরে পেলেও ভাতিজিকে এখনও ফিরে পান নাই, সেই আত্মনাদ আমরা এখন শুনবো এবং এর পিছনে যে প্রকৃত ঘটনা সেটি জানার জন্য আপনারা থাকুন আমাদের সাথে। আপনার নাম কি? আমার নাম আমিনুল ইসলাম। আচ্ছা, কি হয়েছে ভাইয়া বলুন। ভাই আমি বলতে চাই এইটাই যে আমি সকালবেলা যখন বাসি মুখে বাড়ি চলে যাই গাড়ি নিয়ে আমার বাচ্চাটাকে রাখা, তখন আমি বাসার থেকে যাওয়ার পরে আসার পরে আমি দেখছি কি যে আমার বাচ্চা নাই। বাচ্চা কোথায় গেল খুঁজে আমি অস্থির হয়ে গেছি। তখন দেখছি একজন বলল যে আপনার বাচ্চা একটা মহিলার পিছনে চলে গেছে। এই মহিলাটা যেয়ে একটা কল লিস্ট একটা যায় কাছে যেয়ে কথা বলার পর ওই কল লিস্টে যে ওই যে 74 নম্বর যে নাম্বারটা 74 ওই নাম্বারটারে আমি প্রশাসনের কাছে দেওয়ার পরে প্রশাসন ট্যাগ করে আমাকে কল লিস্টটা 12 করে দিল। 12 করার পরে ওই নাম্বারটা ট্যাগ করার পরে আমি এসে আমার বাচ্চাকে পাইলাম হচ্ছে বাইজিৎ থানার এসআই এবং ওসি। তিনি আমাকে অনেক হেল্প করেছে, কিন্তু আমার ভাতিজিকে এখনও আমি পাইনি। আমার ভাতিজি কোথায় আছে কীভাবে আছে আমি এখনও কোনো কিছু জানি না। আমি চাই যে এই যে নাম হচ্ছে যারা হচ্ছে অপহরণকারী, নাম হচ্ছে আনোয়ার, বাপের নাম হচ্ছে ওহাব, বাড়ি হচ্ছে নাটোর বড়াইগ্রাম জুনাল, আর যে অপহরণকারীর সঙ্গে যে সহযোগিতা যে আছে তার নাম হচ্ছে নাজমা, তার বাপের নাম হচ্ছে আনোয়ার হোসেন, স্বামীর নামও যা বাপের নামও তাই, তার নাম হচ্ছে নাজমা, তার হচ্ছে বাড়ি হচ্ছে নাটোর জেলায়, একই জায়গায় নাম হচ্ছে নাজমা। আজ আমি চাচ্ছি আপনাদের কাছে একটাই কথা, এই আপনাদের অপহরণকারীকে আপনারা সবাই মিলে শাস্তি দেন। আমি লক্ষ্য করব পুলিশ এবং প্রশাসনের দিক থেকে সমস্ত প্রশাসন এবং পুলিশ ভাইদেরকে বলবো, আজ আপনারা প্রত্যেকটা মার কোলে বাচ্চাটা ফিরিয়ে দেন, প্রত্যেকটা বাবার কোলে বাচ্চাটা ফিরিয়ে দেন। আমি এটাই চাই। আমার সবচেয়ে বড় কষ্ট আমার এই দুধ মাসুম বাচ্চা, একটা মাত্র কন্যা আমার। আমি কোথায় যাব, কিভাবে চলবো? এই ছাড়া আমার দুনিয়ায় সব কিছু অন্ধকার। আজ আমার কেউ নাই। আজ এই বাচ্চাটা ছিল তাও আমার কাছ থেকে আজ অপহরণকারীরা ছিন্নমূল করে নিয়ে চলে আসছিল। আজ আমি বহুত কষ্টে বহুত লাঞ্ছনায় আমার বাচ্চাকে আমি ফেরত পাইছি বাইজিৎ থানার নিকট। আমি চাই এদেরকে শাস্তি দেন। ওনারা এই এরিয়ার ভিতরে আছে, এই চট্টগ্রামে আছে, না থাকলে এখান থেকে যদি চলেও যায় তাহলে ঢাকা আছে। আমার সমস্ত ভাই ও বোনেদের বাচ্চা কাচ্চা সবার আছে। আমি চাই এদেরকে শাস্তি দেন, আমি এটাই চাই। সবচেয়ে পরিকল্পনা এদেরকে একটা চক্র আছে, যে চক্রটা যদি ধরে দিতে পারেন তাহলে সবচেয়ে বড় উত্তম কাজও 50,000 টাকা পুরস্কার। এবং সরকারের নিকট আমি এটাই চাই, আমার তথ্যগত সরকারের নিকট এটাই আমি চাই, আপনি একটু দয়া করে বাবা, আপনি একটু দয়া করে সমস্ত আপনারও তো সন্তান ছিল, আমি চাই যে আপনিও সহযোগিতা এবং সমস্ত প্রশাসনকে বলে দেন যে এদেরকে ধরার জন্য। এই যে নাজমা আর আনোয়ার এবং এদের সবচেয়ে বড় চক্র, এই আনোয়ার 11টা বিয়ে করছে। এখানের মধ্যে মূল হোতাকে আপনি কাকে ধারণা করতে পারছেন? আমি আনোয়ারকে ধারণা করছি। মূল হোতা হচ্ছে আনোয়ার। এই মহিলাদেরকে যেভাবে চালায়, যেভাবে চলতে কয় সেইভাবে সঠিকভাবে চলে আর কি।
এইটাই সবচেয়ে বড় জিনিস। এ 11টা বিয়ে করছে এবং এর দেশে বাচ্চা আছে এবং এর এ কি আপনার পূর্ব পরিচিত? আপনি চিনেন ওকে আগে থেকে? আগের থেকে চিনে না। এর পুরো ফুল ডিটেলসটা আমি পাইছি বাইজিৎ থানার নিকট। বাইজিৎ থানার নিকট আসার পরে এর ভোটার আইডি কার্ড, ওই নাজমার ভোটার আইডি কার্ড এবং এর 11টা বোর সমস্ত কিছু ফুটেজ এবং সমস্ত কিছু আমি পাইছি। এখন এই যে আমি চাই এই 11টা বিয়ে করছে এবং এই 11টা বউ নিয়ে ওই এখন এই নারী পাচার এবং শিশু পাচারকারী করে, কারোর কিডনি লাগলে তাকে দেয়, কারোর কোনো কিছু হলে তাকে দেয়। ঠিক আছে, আমি চাই এদেরকে নির্মূল করতে। আজ আমার সন্তান, আপনার সন্তান, জনগণ আমরা যত পাবলিক সিটি যারা আছি তাদের সঙ্গে একটা কথাই আমি বলবো, ভাই আপনাকে হাত জোর করে বলবো, অনুরোধ করে বলবো, পায়ে ধরে বলবো, ভাই আজ আপনারা এই সন্তানকে বাঁচান, আমাদের প্রজন্ম ভবিষ্যৎকে বাঁচান।